অবশ্যই স্ত্রীর কথায় উঠা বসা করবেন। এই কথাটা বলার পরে অনেকে বলতে পারেন, হুজুর বললেনটা কি? হ্যাঁ, আমি ভালো কথা বলেছি। আপনার সংসারের মধ্যে যদি আপনি শান্তি চান, তাহলে স্ত্রীর কথায় উঠা বসা করবেন। স্ত্রী যেটা বলবে সেটাই মানবেন, স্ত্রী যা বলবে সেটাই মেনে নেবেন। দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, আপনার সংসারের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত নাজিল করবে। স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবেন, স্ত্রীকে আগলে রাখবেন, স্ত্রীকে সম্মান করবেন। যদি আপনি সংসারের মধ্যে শান্তি চান, আর স্ত্রীর সামনে যত বোকা হয়ে থাকতে পারবেন, ততই আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। আপনি নিজেকে পণ্ডিত মনে করেন, মানুষের সামনে পণ্ডিতি করলেও স্ত্রীর সামনে পণ্ডিতি করতে যাবেন না। কেননা স্ত্রী আপনারা খুব ভালো করে চিনে আপনি কত নাম্বার পণ্ডিত, আপনি কত নাম্বার পণ্ডিত স্ত্রী কিন্তু আপনারে চিনে। অতএব আপনি স্ত্রীর সামনে যত বোকাশোকা হয়ে থাকতে পারবেন, ততই আপনার সংসারের মধ্যে শান্তি অনুভব করবেন, সংসারের মধ্যে শান্তি পেয়ে যাবেন। এই যে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন আলোচক, ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ, তার প্রায় বিবাহের আসরে আমি দেখেছি, তার মুখে বলতে শুনেছি যে স্ত্রীর সামনে যত বেশি বোকাশোকা হয়ে থাকবেন, ততই সংসারের মধ্যে শান্তি পাবেন। স্ত্রীর সামনে নিজেকে চালাক দাবি করবেন না, স্ত্রীর সামনে বোকা হয়ে যান, সংসারের মধ্যে শান্তি পেয়ে যান।